শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এবার বিএ 4th সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করে 5th সেমিস্টারে উঠেছো, তোমাদের জন্য নতুন কিছু আপডেট আছে। কীরকম আপডেট? যেমন প্রথমত, নতুন সিলেবাসে তো তোমাদের পরীক্ষা দিতেই হবে, কারণ সেই ফার্স্ট সেমিস্টার থেকেই তোমাদের উপরে এক্সপেরিমেন্টটা চলছে। অর্থাৎ এনইপি 2020 যে নিউ সিলেবাসটা, সেটা তোমাদের উপরেই অ্যাপ্লাই করা হচ্ছে। সুতরাং নতুন সিলেবাসের উপর এবার 5th সেমিস্টারেও তোমরাই প্রথম পরীক্ষা দিচ্ছ। আর 2 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপডেট, সেটার মধ্যে একটা পরিবর্তন এসেছে। কীরকম পরিবর্তন? যেমন তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে 4th সেমিস্টার পর্যন্ত তোমাদের মেজর সাবজেক্ট যেগুলো পড়েছ, সেগুলোর মধ্যে দুটো পেপার ছিল। যেমন ফার্স্ট সেমিস্টারে পেপার 1, পেপার 2, সেকেন্ড সেমিস্টারে পড়েছ পেপার 3 অ্যান্ড 4, থার্ড সেমিস্টারে পড়েছ পেপার 5 অ্যান্ড 6, ফোর্থ সেমিস্টারে পড়েছ পেপার 7 এবং 8। তাহলে এবার ফিফথ সেমিস্টারে কি হবে? পেপার 9 আর 10? শুধু তাই না, তোমাদের এবার ফিফথ সেমিস্টারে তোমাদের পেপার 9 পড়তে হবে, পেপার 10 পড়তে হবে, সেই সাথে আরও দুটো পেপার পড়তে হবে মেজর সাবজেক্টের জন্য, যেটা হবে একটা পেপার 11 আর এটা হবে পেপার 12। আমি আবারও পরিষ্কার করে দিচ্ছি, তোমার ফিফথ সেমিস্টারে মেজর সাবজেক্টের উপরেই তোমাকে 4টা পেপার পড়তে হবে। কি সেগুলো? পেপার 9, পেপার 10, পেপার 11 এবং পেপার 12। তার মানেটা কি? মানেটা হচ্ছে তোমাদের মেজর সাবজেক্টের উপর এবার জোর দিয়ে পড়তে হবে। এবার দ্বিতীয়ত, তোমাদের যে মাইনর সাবজেক্ট, হ্যাঁ, মাইনর সাবজেক্ট যেরকমভাবে তোমাদের একটা পেপার ছিল সেই ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত, এবার ফিফথ সেমিস্টারেও তোমাদের মাইনরের একটা পেপারই পড়তে হবে। অর্থাৎ মেজরের 4টা পেপার, মাইনরের একটা পেপার, তাহলে টোটাল কয়টা পেপার হচ্ছে? 5টা পেপার হচ্ছে। তাহলে ইন্টারডিসিপ্লিনারি বা এইসি ওইগুলো কি থাকবে? না, এবার তোমাদের ইন্টারডিসিপ্লিনারিও পড়তে হবে না, এইসিও পড়তে হবে না। শুধুমাত্র মেজরের 4টা পেপার এবং মাইনরের একটা পেপার, অর্থাৎ টোটাল 5টা পেপারের উপরই তোমাদের 60 মার্কের ফাইনাল পরীক্ষা হবে। সাথে তোমাদের ভ্যালুয়েটেড কোর্স বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স ওইগুলো আগে যেরকম ছিল সেভাবেই তোমাদের গতানুগতিকভাবেই থাকতে পারে। তাহলে এবার জোর দিয়ে তোমাদের পড়তে হবে মেজরের 4টা পেপার এবং মাইনরের একটা পেপার, টোটাল 5টা পেপার। এমনিতেও তোমার আগের যে সেমিস্টারগুলো মেজরের 2টা পেপার থাকতো, মাইনরে একটা থাকতো এবং ইন্টারডিসিপ্লিনারিতে একটা, টোটাল 4টা পেপার তোমার পড়তে হতো। আর এবার তোমাকে 5টা পেপারের উপর জোর দিয়ে পড়তে হবে। সুতরাং পড়ার চাপটা কিন্তু এই সেমিস্টার একটু বেশিই থাকবে। আর পাশাপাশি আরেকটা আপডেট, এটাও ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেছে। তোমাদের এবারে ফিফথ সেমিস্টারের পরীক্ষা কিংবা থার্ড সেমিস্টারের পরীক্ষা এবং ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, অর্থাৎ তোমাদের বেজোর সেমিস্টারে যে পরীক্ষাগুলো, এগুলো কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি তোমাদের শুরু হয়ে যাবে এবং ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যেই তোমাদের এই পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ার কথা। সুতরাং হাতে কিন্তু সময় একদম কম। তো এখন থেকে যদি তোমরা প্রিপারেশন না শুরু করো, তাহলে এই ডিসেম্বরের মাঝামাঝি যদি ফাইনাল পরীক্ষা হয়, এর মাঝেই তো তোমাদের আবার ইন্টারনাল পরীক্ষা, এর মাঝেই আবার অ্যাসাইনমেন্ট জমা করা। কখন করবে এত কিছু? রাত দিন তোমাকে স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। অর্থাৎ তোমাদের এবারের ফিফথ সেমিস্টার বা যারা এবার থার্ড সেমিস্টারে উঠেছ, যারা এখন ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি শুরু করতে চাইছো, এখন থেকে তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে। তা না হলে কিন্তু সময়ের মধ্যে তোমরা সিলেবাস শেষ করে পরীক্ষাগুলো ভালো করে দিতে পারবে না। তা আমাদের স্কুল অফ মেরিট ইনস্টিটিউশনে 15 তারিখ থেকে, অর্থাৎ এই অক্টোবরের 15 থেকেই আমাদের ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার শুরু হচ্ছে। এবং যেহেতু অল্প সময়, আমি চেষ্টা করব প্রথম দিকেই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে মোটামুটি 80% মতো সিলেবাসটা যাতে 15-20 দিনের মধ্যে শেষ করে দিতে পারি। তোমাদের থার্ড সেমিস্টারের অলরেডি স্টাডি ম্যাটেরিয়াল তৈরি হয়ে গেছে, আমি 15 তারিখে আপডেট করে দেব। আর ফিফথ সেমিস্টারে যেহেতু সিলেবাসটা নতুন করে আপডেট হচ্ছে, আমি স্টাডি ম্যাটেরিয়ালটা প্রিপেয়ার অলরেডি করে নিয়েছি, আর কিছু একটা অংশ বাকি রয়েছে, 15 তারিখে আমরা রিলিজ করে দেব। এবং এই মাসের মধ্যেই তোমরা মোটামুটি 70 থেকে 80% ম্যাটেরিয়াল পেয়ে যাবে থার্ড সেমিস্টার কিংবা ফিফথ সেমিস্টারের জন্য। তো তোমরা যারা যারা স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশনে অলরেডি এনরোলড আছো, 15 তারিখ থেকে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আর যারা স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করে আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও, গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারো। আর বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে।